আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আমরা আমাদের মিশন রেজোনেন্স যে ডিপার্টমেন্ট ক্লাসটা শুরু করছিলাম তার ইলেকট্রনিক্স পার্টের আমরা 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি, ক্লাস নম্বর 3। আজকে 3 নম্বর ক্লাসে আমরা শিখব একটা সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া। দেখেন, সাধারণত সেমিকন্ডাক্টর দুই টাইপের হয়, একটা হলো পি টাইপের সেমিকন্ডাক্টর আর একটা হলো এন টাইপের সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর আর হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। পি দ্বারা পজিটিভ বা প্লাস চার্জ নির্দেশ করে আর এন দ্বারা নেগেটিভ বা মাইনাস চার্জ নির্দেশ করে। কারণ এগুলা কিভাবে আসছে সেগুলো আমরা দেখব। তার আগে আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। সেটা হলো আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে চতুর্যদী মৌল বা চারযদী মৌল, ঠিক আছে, অর্থাৎ যে সকল ইলেকট্রন বা যে সকল মৌল তাদের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন বিদ্যমান তাদেরকে চারযদী মৌল বলে, ঠিক আছে। তাহলে চারযদী মৌল কি কি যদি আমরা দেখি, কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। সিলিকনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত? 14। না, সিলিকনের মোট ইলেকট্রন সংখ্যা কত? 14। জার্মেনিয়ামের মোট পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? এটার হলো 32। জার্মেনিয়াম কত? 32। তো এখানে এদের যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন দেখবেন শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন বিদ্যমান। তো যাই হোক, আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হলো ত্রিযোজী মৌল। এই ত্রিযোজী মৌলটা কি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে ত্রিযোজী মৌল বলে। যেমন এই যে গ্যালিয়াম আছে, গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা 31। গ্যালিয়ামের কত? 31। তাহলে আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কয়টা? 31। এবং এর যদি আপনারা ইলেকট্রন বিন্যাস করেন দেখবেন সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান। সেম একইভাবে ইন্ডিয়াম, আমরা জানি ইন্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 49, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কয়টা? 49। এর যদি ইলেকট্রন বিন্যাস করেন সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান থাকবে। সেম একইভাবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13 বা প্রোটন সংখ্যা 13। তাহলে আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 13। এর যদি ইলেকট্রন বিন্যাস করেন দেখবেন সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান। সেম একইভাবে আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হলো পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল কি কি আছে আমাদের সর্বশেষ কক্ষপথে যাদের 5টা ইলেকট্রন বিদ্যমান? যেমন আছে অ্যান্টিমনি, আর একটা আছে কি ফসফরাস। অ্যান্টিমনির কি আছে? অ্যান্টিমনি Hb, এর মোট পারমাণবিক সংখ্যা হলো 51। কয়টা? 51। তাহলে প্রোটন সংখ্যা যদি 51 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 51, ঠিক আছে। এবং এদের যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রন 5টা। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা সেটা হলো কি? ভ্যালেন্স ইলেকট্রন। আর একটা আছে ফসফরাস, এর পারমাণবিক সংখ্যা কয়টা? এর পারমাণবিক সংখ্যা হলো 15টা। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা 15টা। এবং একে যদি আপনারা ইলেকট্রন বিন্যাস করেন 5টি, সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান থাকবে, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে? 5টি। এই বিষয়গুলো আমরা জানলাম। এবার এইগুলা কিভাবে আমাদের কাজে লাগছে সেটা আমরা দেখব। দেখেন, এবার আমরা একটা সেমিকন্ডাক্টর তৈরি করব। এই বিষয়গুলো নিয়ে একটা সেমিকন্ডাক্টর তৈরি করব। কারণ এমনি নরমাল যেই চতুর্যদী মৌলগুলো আছে সেইগুলাকে সরাসরি যদি আপনারা পরিবাহী বানাইতে চান, ওইটা কখনোই পরিবাহী হিসেবে কাজ করবে না। ওকে পরিবাহী হিসেবে কাজ করতে গেলে আমি বলছিলাম যে একটা সেমিকন্ডাক্টর তখনই পরিবাহী হিসেবে কাজ করবে যখন একটা নির্দিষ্ট শর্ত প্রয়োগ করা হবে। এগুলো সেই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সেমিকন্ডাক্টরকে ব্যবহার উপযোগী পরিবাহীতে রূপান্তর করব, ঠিক আছে। যে দেখেন, আমরা একটা সেমিকন্ডাক্টর তৈরি করব। তো ভাবলাম আচ্ছা আমরা এটা র্যান্ডমলি যে কোনো একটা সেমিকন্ডাক্টর তৈরি করি। মনে করি এখানে আমরা কি করব, এখানে একটা প্রথমে ত্রিযোজী মৌল নিলাম। কি মৌল নিলাম? হ্যাঁ, ত্রিযোজী মৌল। তাহলে এই যে গ্যালিয়াম নিলাম, তাহলে গ্যালিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? 3টা। তাহলে আমরা সেই ইলেকট্রনটা আগাই। এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন,
তারপর এই যে একটা ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? 3টা। এবার কি করব আমরা, একটা চতুর্দশী মৌলের ভিতরে এই গ্যালিয়ামটা মিশাবো। কি করব, একটা চতুর্দশী মৌলের ভিতরে, অর্থাৎ অনেক সংখ্যক চতুর্দশী মৌলের ভিতরে আমরা অল্প সংখ্যক ত্রিদশী মৌল মিশাবো। তাহলে দেখেন, তাহলে এই সিলিকন নিলাম, একটা চতুর্দশী মৌল নিলাম সিলিকন, এখানে মনে করো এখানে চতুর্দশী মৌল নিলাম সিলিকন, এখানে একটা চতুর্দশী মৌল সিলিকন, এখানে একটা চতুর্দশী মৌল সিলিকন। অর্থাৎ এখানে আমি দেখানোর জন্য বললাম যে আমরা একটা গ্যালিয়ামের মৌল নিলাম আর অনেকগুলো সিলিকনের মৌল নিলাম। এবার আমরা কি জানি যে একটা সেমিকন্ডাক্টর বা যাদের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তারা সাধারণত সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা জানি এই সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে এই একটা, দুইটা, তিনটা, 4টা। এবার এই সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। এরও একটা, দুইটা, তিনটা, 4টা। ঠিক আছে, এবার এই সিলিকন এই গ্যালিয়ামের প্রত্যেকটা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এই ইলেকট্রন এর সাথে সমযোজী বন্ধন, এই ইলেকট্রন এর সাথে সমযোজী, এই ইলেকট্রন এর সাথে সমযোজী। এবার একটা মজার বিষয় লক্ষ্য করেন, সেটা হলো সিলিকনের এই ইলেকট্রনটা গ্যালিয়ামের কার সাথে সমযোজী বন্ধন গঠন করবে? পারবে? কারণ গ্যালিয়ামের তো সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান, কিন্তু সিলিকনের কয়টা লাগবে? সিলিকনের তো 4টা। তার মানে এই যে গ্যালিয়ামের 3টা ইলেকট্রনের সাথে 4টা সিলিকন পরমাণু সমযোজী বন্ধন গঠন করবে, আর এখানে একটা সিলিকনের একটা ইলেকট্রন আছে কিন্তু এর সাথে বন্ধন গঠন করার জন্য আরেকটা ইলেকট্রন নাই। সেহেতু এখানে একটা হোলের সৃষ্টি হবে বা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। এগুলা সব ইলেকট্রন, আর এখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হবে। এটাকে কি বলে? হোল বা ফাঁকা জায়গা বা গর্ত। তো আশা করি বুঝছেন। এখন মনে করেন এটা তো আমি জাস্ট একটা বিন্যাস দেখাইছি, এমন কোটি কোটি অসংখ্য গ্যালিয়াম থাকবে আর সিলিকন থাকবে, তাহলে কি এরকম অনেক সংখ্যক কোটি কোটি হোল তৈরি হবে না বা ফাঁকা জায়গার সৃষ্টি হবে না? তাহলে তাহলে এই যে অতিরিক্ত একটা এক্সট্রা হোল বা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, এই ফাঁকা জায়গাটাই কারেন্ট চলাচলে সহায়তা করবে। ঠিক আছে, আর এই ফাঁকা জায়গাটা সাধারণত পজিটিভ চার্জ বহন করবে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটা হলো আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি বুঝছেন যে একটা গ্যালিয়াম নিব ত্রিযোজী মৌল, তার সাথে যদি আমরা এই চতুর্যোজী মৌলের বিক্রিয়া করাই তাহলে প্রত্যেক বিক্রিয়াতে বা প্রত্যেক বন্ধনে একটা করে ফাঁকা জায়গা সৃষ্টি হয় যেগুলা পজিটিভ চার্জ বহন করে। কি চার্জ? পজিটিভ চার্জ বহন করে। তাহলে এইরকম লক্ষ লক্ষ বন্ধন গঠন করবে, লক্ষ লক্ষ হোল সৃষ্টি হবে এবং ফাঁকা জায়গা সৃষ্টি হবে, এবং তারা কি চার্জ তৈরি করবে? পজিটিভ চার্জ তৈরি করবে। আর এই পজিটিভ চার্জটা যখন তৈরি করবে তখন এই সেমিকন্ডাক্টরটা হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর, এবং সেই কন্ডাক্টরটা কারেন্ট চলাচলে সাহায্য করবে। এবার আর একটা ছোট্ট উদাহরণ দেব, এটা বুঝলে আপনারা ওইটা বুঝবেন। এবার যদি আমরা একটা পঞ্চজীব মৌল নিই, যদি এখানে আমি একটু মুছে দিই, আশা করি এগুলো আপনারা বুঝছেন। এখানে যদি আমি একটু দেখাই, এবার আমি এখানে একটা পঞ্চজীব মৌল নিব। পঞ্চজীব মৌল আমি নিলাম হলো বিসমিথ বা অ্যান্টিমনি নিলাম। ঠিক আছে, অ্যান্টিমনি নিলাম। তাহলে অ্যান্টিমনির সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা, কারণ এটা একটা পঞ্চযোজী মৌল। তাহলে আমরা কি জানি? সিলিকন প্রত্যেকটার সাথে সমযোজী বন্ধন গঠন করবে। এখানে একটা সিলিকন দিলাম, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন। এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা করে? 4টা করে। এই সিলিকন, এই সিলিকন, 4টা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা কি জানি? এই সিলিকনের প্রত্যেকটা ইলেকট্রন এই অ্যান্টিমনির প্রত্যেকটা ইলেকট্রনের সাথে একটা করে সমযোজী বন্ধন গঠন করবে। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এবার একটা মজার জিনিস লক্ষ্য করেন, এবার এখানে যে অ্যান্টিমনির যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে তার সাথে বন্ধন গঠন করার জন্য আর কেউ নাই, অর্থাৎ সিলিকনের আর ইলেকট্রন নাই এর সাথে বন্ধন গঠন করার জন্য। ঠিক আছে, তার মানে যদি আপনারা এই পঞ্চজীব মৌলের সাথে এবং অসংখ্য পঞ্চজীব মৌলের সাথে এরকম অসংখ্য সিলিকন মিশ্রিত করেন, তাহলে প্রত্যেকটা পঞ্চজীব মৌলের সাথে একটা করে ইলেকট্রন এক্সট্রা থেকে যাবে। এই ইলেকট্রনটা হলো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্ত
ইলেকট্রন। এবং তাহলে দেখেন এমন যদি লক্ষ লক্ষ অ্যান্টিমনির সাথে লক্ষ লক্ষ সিলিকনের বিক্রিয়া বা বন্ধন গঠন যখন করবে, তখন প্রত্যেকবার একটা করে এরকম মুক্ত ইলেকট্রন তৈরি হবে। তাহলে অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হবে। আর যখনই এত অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হবে, তখন ওই ইলেকট্রনটা কারেন্ট চলাচলে সাহায্য করবে। তাহলে এই ইলেকট্রনটা আমরা কি জানি, নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রন কি চার্জ বহন করে? নেগেটিভ চার্জ বহন করে। আর এই নেগেটিভের এন থেকে আমাদের এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আর এটা এটা কি টাইপ? এই হোলটা কি ছিল? পজিটিভ চার্জ বহন করে বলে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা চতুর্থ মৌলের সাথে যদি আমরা ত্রিযোজী মৌলের বিক্রিয়া করাই, তাহলে একটা করে হোলের সৃষ্টি হবে এবং ওই হোলটা পজিটিভ চার্জ বহন করবে এবং তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। এবং যদি আমরা একটা পঞ্চযোজী মৌলের সাথে একটা চতুর্থ মৌলের বিক্রিয়া করাই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে একটা করে ইলেকট্রন এক্সট্রা থেকে যাবে। আর ওই এক্সট্রা ইলেকট্রনটাকে ফ্রি ইলেকট্রন বলে এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে বিধায় একে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।